শীতের মরশুমে এরকম কাঁচা মটরশুঁটি দিয়ে আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই সময় এই মটরশুঁটির দামটাও কম থাকে আর খেতেও খুব সুন্দর লাগে। তো এই কাঁচা মটরশুঁটি দিয়ে আলুর দম বানাচ্ছি আজকে একদম কম সময়। কীভাবে রেসিপিটা বানাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আশা করি। এই দেখো বন্ধুরা, আজকে আমি বানাবো আলুর দম। তার জন্য এই যে আগের থেকে আলুর দম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সব কিছু পেস্ট করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, সব কিছু, লঙ্কা, সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই যে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি রেখেছি। এখানে কড়াইতে তেল দিয়েছি, এবার আলুগুলোকে একটু ভেজে নেব। কড়াইতে যে দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে নেড়ে করে ভেজে নেব। এই যে মটরশুঁটি বেছে রেখেছিলাম এইগুলোকে এবার জল থেকে তুলে নেব। দেখো আমি ফোড়নের জন্য কী কী নিয়েছি: গোটা জিরে, লং, দারচিনি আর একটা গোটা তেজপাতা। যেহেতু বাড়িতে এলাচ নেই তাই এলাচটা দিতে পারলাম না। আলুটা খুব ভাজতে হবে না। এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটাই যে ভেজে নামিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এবার এক এক করে সব ফোড়ন এর মধ্যে দিয়ে দেবো। আর ফোড়নের আগে একটু চিনি দিয়ে নিলে তরকারি কালারটা ভালো হয়। দেখো এই যে এবার আমি সব ফোড়নগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো। দেখো এর মধ্যে এখনো হলুদ কিছু দিইনি, চিনি দিয়েছিলাম বলে কালারটা দেখো কত সুন্দর এসেছে। এবার এক এক করে লবণ, হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে আবার নেড়ে নেব। আর এই যে টমেটোগুলো, কুচি করা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটাকে অল্প অল্প জল দিয়ে কষালে মশলাটা ভালো, মানে কী বলুন, ভালো হয়, কষে যায়, কি ভাজা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, মশলার কালারটা কত সুন্দর এসেছে। তো যাদের তরকারিতে কালার ভালো আসে না তারা প্রথমে ফোড়ন দেওয়ার আগে একটু চিনি দিয়ে নেবে, তারা দেখবে তরকারির কালারটা সুন্দর আসবে। তো এর মধ্যে আগে থেকে মটরশুঁটিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। ভেজে দেবো, এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নিই। কালারটাও সুন্দর এসেছে। তো এটাকে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আমি জল গরম করেছি, সেই জলটা দেবো এর মধ্যে, গরম জল দেবো। কষানো হয়ে গেছে, গরম করা জলটা ঢেলে দেবো। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দেবো। নামানোর আগে কুচি করা ধনেপাতাগুলো দিয়ে দেবো, তাহলে খেতে সুন্দর লাগবে। আলুর দমটা হয়ে এসছে, এবার কুচি করা ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার গরম মশলা দিলেই আমার আলুর দম রেডি। আলুর দম একদম রেডি, এবার নামিয়ে দেবো। তারপরে নামিয়ে নিলেই একদম কি বলবো, এই আলুর দম লুচি, রুটি, পরোটা যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগবে। অসাধারণ টেস্টি একেবারে ধোয়া ওঠা আলুর দম, একদম মজা এসে যাবে খেয়ে।